চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ পর্ব 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মূলত দেখব একটি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত জিনিসটা কি? অনুসিদ্ধান্ত জিনিসটি হচ্ছে যে একটি সূত্র থাকবে, সেই সূত্রকে তুমি একটু ফর্মে ডিফারেন্সিয়েট করে ম্যাথের অনুযায়ী তুমি ব্যবহার করবে। এই ক্ষেত্রে দেখো আমরা আজকে যেটার অনুসিদ্ধান্ত বের করব সেটি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। গত ভিডিওতে আমরা দেখেছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো আজকে আমরা দেখব এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণটি করেছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার আজকে আমরা একটি অনুসিদ্ধান্ত দেখব। দেখো এই ক্ষেত্রে আমি যদি এটাকে আরেকটু ফর্মালাইজ করি তাহলে কি পাই? এখানে a প্লাস b প্লাস c, এটাকে আমার আর ভাঙার কোনো ওয়ে নাই। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি একটু তাকাই, দেখো তো a স্কোয়ার রয়েছে প্লাস b স্কোয়ার রয়েছে c স্কোয়ার রয়েছে মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। একটু দেখো তো আমরা কি এইরকম কোনো সূত্রের ফর্মে একে নিতে পারি কিনা? a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আসো তাহলে আমরা এই যে এতটুকু অংশ রয়েছে একে নিয়ে একটু চিন্তা করি। একে নিয়ে একটু চিন্তা করলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটাকে আমি যদি এইভাবে লিখি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তার মানে কি আমি এটাকে 2 দ্বারা গুণ করেছি। যেহেতু আমি একে 2 দ্বারা গুণ করেছি, এই ইকুয়েশনের সাথে এটারটা আমার মিলাতে হবে। যেহেতু পুরোটাকে আমি 2 দ্বারা গুণ করেছি, অবশ্যই বাইরে আমার একটি হাফ গুণ করতে হবে যাতে 2 2 কাটাকাটি হয়ে আলটিমেটলি আমার এই অংশটুকুই থাকে। তাহলে এবার দেখো আমরা কি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি না? হাফ, এখানে আমি লিখতে পারি a স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস 2ab, আমি এটাকে একটা পার্টে নিয়ে আসি মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু প্রত্যেকটা দুইটা করে রয়েছে, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে একটা অংশে ভাগ করে দিতে পারি। এবার আসলে লিখতে পারি b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। এটাকে একটা ভাগে ভাগ করলাম, এটাকে একটা ভাগে ভাগ করলাম, এবং লাস্ট পার্টে আমি লিখতে পারি c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। দেখো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেশন করলে তুমি উপরে পার্টটুকুই পাচ্ছ। তাহলে দেখো তো এই সূত্র অনুযায়ী আমরা একে কিভাবে লিখতে পারি? আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? এই ফর্ম থেকে একে এই ফর্মে নিয়ে আসবো। তাহলে কি লিখবো? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে আমি কি পেলাম? এই যে পুরো টার্মটি থেকে আমি একে ফর্মালাইজ করে এই ফর্মটি পেলাম। তাহলে দেখো তো অনুসিদ্ধান্তটি পুরোভাবে আমি কি লিখতে পারি? এই সূত্রটির জন্য আমি লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হবে, তুমি জাস্ট এই জায়গায় এই ফর্মটুকু বসিয়ে দিবে। হাফ যেহেতু সংখ্যা, তো এটাকে আমি ফার্স্টে যদি লিখি তাহলে এরকম থাকে, এবং গুণ অবস্থায় রয়েছে a প্লাস b প্লাস c প্লাস এই পুরোটুকু আমি লিখে দিব a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ এখানে সব জিনিসই কিন্তু চক্রাকারে ঘুরেছে। আমরা জানি 3টি চলক যদি এরকম থাকে তাহলে a থেকে b তে যাবে, b থেকে c তে, এবং c থেকে a তে, অর্থাৎ চক্রাকারে ঘুরছে। দেখি তো আমরা এই জিনিসটি এই ক্ষেত্রে হয়েছে কিনা। দেখতে পাচ্ছ এ থেকে আমরা b তে বিয়োগ করেছি, তার হোল স্কোয়ার করেছি, b থেকে c তে গিয়েছি, আবার c থেকে a তে গিয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে চক্রাকারে যে ফর্মটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর একটি অনুসিদ্ধান্ত হচ্ছে হাফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই সূত্রটি তোমাদের মূলত বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা বের করতে বলতে পারে, তখন তোমরা এই সূত্রটি ব্যবহার করবে।